আজ নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চাটনি খেতে খুবই ভালোবাসে। আর সেই চাটনি রেসিপি আজ একদম ঘরোয়াভাবে তৈরি করছি। দেখে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এই রিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাল পাকা টমেটো দিয়ে টমেটোর চাটনি, একদম ঘরোয়াভাবে স্পেশাল মশলা সহযোগে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে ছোটো চামচের মাপ করে 2.5 চামচের মতন 5 ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে হালকা করে ভাজবো, না হলে গুঁড়ো করার পরে তেতো ভাব একটা চলে আসবে। নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি গুঁড়ো করে নিচ্ছি। টমেটো চাটনি করার জন্য আমি এখানে লাল টমেটো নিয়ে নিয়েছি। আর এই রকম লাল মিষ্টি টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দর চাটনি করা যায়। এখন শীতকাল, আর শীতকালে বাজারে প্রচুর পরিমাণে এইরকম টমেটো পাওয়া যায়। টমেটোগুলো প্রথমেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর সামনের দিকটা যেখানে বোটাটা রয়েছে সেই জায়গাটা কাটার সময়ই আলাদা করে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক কিংবা বাড়িতে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর সহজেই কিন্তু একদম ঘরোয়া জিনিস দিয়ে চাটনি বানিয়ে নেওয়া যায়। আর বানিয়ে নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে। টমেটো এখন কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নিচ্ছি। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা। আমি এখানে 1 চামচ আদা দিলাম। হালকা করে আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ দিলাম আর দিলাম 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু গলেও যাবে। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলাম ভালো করে। আর ঢাকা দিয়ে রাখার জন্য কিন্তু টমেটোর থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। গুড় দিয়েও কিন্তু খুব ভালো চাটনি তৈরি হয়। চিনির বদলে আপনারা এখানে গুড়ও দিতে পারেন অথবা বাতাসাও কিন্তু দিতে পারেন। আমি চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর চাটনিতে দেওয়ার জন্য আমি আগের থেকে খেজুর একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রাম চিনি দিয়েছি, 500 গ্রাম টমেটো নিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু চাটনির কালারটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে সমানে নাড়িয়ে নিতে হবে। অন্যদিকে খেজুরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। আমি এখানে 4 চামচের মতন পাতিলেবুর রস দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু রেডি করে রেখেছি একদম গুঁড়ো করে। নামাবার আগে দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি এখানে 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু চাটনির স্বাদটা একদমই অন্যরকম হবে। এই স্পেশাল মশলা দিয়ে যদি চাটনি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো চাটনি। বাড়িতে একদম সহজভাবেই কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রকম দুর্দান্ত স্বাদের চাটনি আপনারাও বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।